কেন মারছে? জানি না। তুমি কাজ পারো না সেই জন্য? হয়। কি কাজ দিছিল তোমাকে? হ্যাঁ? কি কাজ করতে দিছিল? তালবড়ি দুইতে। থালবাড়ি ধুইতে দিছিল? হয়। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো অসহায় শিশু সন্তান খাদিজার অসহায়ত্বের গল্প। খাদিজা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেশ্রীরামপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের ইব্রাহিমের মেয়ে। জানা যায়, যখন খাদিজার বয়স 3 বছর, তখন ওর আপন মা পরকীয়ার টানে ওকে ওর বাবার নিকট ফেলে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যায় এবং ওর একটি ছোট বোন ছিল, সেই বোনটিকেও অন্যত্র বিক্রি করে দেয়। তারপরে ওর মার আর খোঁজ পাওয়া যায় না, তিনি নিখোঁজ হয়ে যায়। সেই থেকে খাদিজা ওর সৎ মায়ের কাছে লালিত পালিত হতে থাকে। মুখ্য বিষয় হলো, আনুমানিক 2 মাস পূর্বে খাদিজাকে কাজের উদ্দেশ্যে উপজেলার আমুয়া গ্রামের সোনামিয়ার ঘরে 1000 টাকা বেতনে কাজে দেওয়া হয়। সেই ঘরে নাকি সোনামিয়ার স্ত্রী কাজ না পারার কারণে খাদিজাকে প্রায় মারধর করে। সেই মারধরের বিষয়টা বাড়ির সবাইয়ের দৃষ্টিগোচর হলে তারা খাদিজাকে ফেরত দিয়ে দিতে বলে খাদিজার পরিবারের কাছে। তখন এলাকাবাসী আস্তে আস্তে জানতে থাকে। পরে এই খবরটি খাদিজার সৎ নানার কানে পৌঁছলে সৎ নানা চাপ সৃষ্টি করে খাদিজাকে উদ্ধার করে নেয়। বিস্তারিত শুনুন ভিডিওর বাকি অংশে। কেন মারছে? জানি না। তুমি কাজ পারো না সেই জন্য? হয়। কি কাজ দিছিল তোমাকে? হ্যাঁ? কি কাজ করতে দিছিল? তালবড়ি দুইতে। থালবাড়ি ধুইতে দিছিল? হয়। না বেঁচে লাইছে বনিরে। হ্যাঁ, বেচে ফেলাইছে। কোথায়? জানি না। তোমার মা কোথায় এখন? তোমার মা এন একটা বেটার লাগে। ও, কোথা থেকে গেছে? হ্যাঁ? কোথায় বসে? বাড়ির দিয়া, নানা বাড়ির দিয়া। তোমার নানা বাড়ি কোথায়? দাদা বাড়ি দিয়া বলাইছে। দাদা বাড়ি কোথায়? হ্যাঁ? দাদা বাড়ি কোথায়? জানি না। তোমার নানা বাড়ি কোথায়? হুম? তোমার নানা বাড়ি কোথায়? নানা দেই নাই। ও, তোমার যে বাড়ি কাজে দিছিল হ্যাঁ? ওই মহিলা কি তোমারে মারছে? বাথরুমে আটকাই তোমাকে মারছে নাকি? হয় মারছে একবার। কয়বার মারছে? হ্যাঁ? কয়বার? 2 বার। কেন মারছে? জানি না। তুমি কাজ পারো না সেই জন্য? হয়। কি কাজ দিছিল তোমাকে? হ্যাঁ? কি কাজ করতে দিছিল? তালবড়ি দুইতে। থালবাড়ি ধুইতে দিছিল? হয়। আপনার নাম কি? আমার নাম আব্দুল সোবান। খাদিজা আপনার কি হয়? আমার নাতি হয় তার কি আমার মাইয়ার আগের সংসার মেয়ে। নিয়ে আসছেন 10 দিন না 1 সপ্তাহ আগে কোথা থেকে নিয়ে আসছেন? এই জায়গা ওই যে তাই কাজে গেলে কাজে দিছিল কে? সে কাজে দিয়েছিল ওর বাপে, আর ওই একটা লোকে নিয়ে দিয়েছে এক বুড়ো বুড়ি থাকে। এই যে বাড়ি কাজে দিছিল তার নাম জানেন কার কাছে না, দিছিল? না, হ্যাঁ, না আমি জানিও না। তো আমি জানি না, আর আমি নিয়ে এসেছি। নিয়ে আইছেন? হয়। কেন নিয়ে আসছেন? মা জানে। কেন আমি নিয়ে এসেছি না, কেউ পরে বেঁচে হবে কেন? কি দরকার কি একটা? আপনি জানতেন না যে কাজে দিছে? না 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 ওই বাড়ির লোকজন যে ওরে মারধর করছে তাও জানতেন না? না না, ও আমাকে দ্বারা কয় নাই, বুঝছেন? ওরে নাকি ভোলাও নিয়ে গেছিল জানেন? ভোলা আমি ফোন নাম্বার পাই না। ভোলা নিয়ে গেছিল জানেন? না জানি না। যদি সন্তান হইতো, আপনার গর্ভধারণে আপনার যদি সন্তান হইতো, আপনি কখন দিতে পারতেন? না দিতে পারতাম না, এটা ঠিক এত আছে। শিশু সন্তান আপনি কেন দিলেন? লাভটা কি আপনার? আমার কোনো লাভ না, আমি বেতন দিতে চাইছিল কত? বেতনের কোনো কথা ছিল না। টাকা দিছিল কত? আপনি টাকা পাঠাইছে কত? না আমি অসুস্থ বলে আমার 500 টাকা সে ডাক্তার দেখানোর জন্য এমএ দিচ্ছে, আমি কোনো ইয়ে নেই কে দিছে? দিছিল যার কাছে গেছিল। ওই মহিলা। তার নাম কি? তার নাম কি? যার কাছে দিয়েছেন তার নাম কি? তার নাম আমার মনে নাই। তা আপনি কিভাবে দিলেন? আপনার নাম জানেন না, কিভাবে তাকে দিলেন? আচ্ছা তার বাবার নাম, শুনেন তার বাবার নাম জানে। তার বাবা, আপনি, আমি একটু বলি প্লিজ, আপনি যাকে দিলেন তার নাম জানেন না, আপনাকে 500 টাকা ওষুধ দেখাই যেতেছে আপনাকে। ও দেশে কি এমনি টাকা কি করে এমনি দেয়? কাজ করবে, কাজ করাইছে ওরা, কাজ করাইছে তো। কিন্তু আপনার যে তার নাম জানেন না, ঠিকানা জানেন না, কেন দিলেন আপনার মেয়ে? আপনার বাসা 1.5 মাস ছিল, তা আপনি দিয়েলেন কেন? দিয়েছি ওই ওই কাম কাজ বোঝো না, আর ছোট মান তো হ্যাঁ মোগো পোষাই। ও কি ধরনের কাজ করতে পারতো? আপনি কি ধরনের কাজ? কোনো কাজ করতে পারতো না। ওবার তো এখন প্লেট দুই আনতে মোর আনসালাম কি বিনে যে একটা বাচ্চা খালি ও দেখবে আরই হবে। ও বাচ্চারা যে কথা কইবে, হ্যাঁ কথা কইবে। মুরব্বী, আপনি তো জানেন যে শিশু আইনে এই যে বাচ্চা দিয়ে কেউ গ্যারেজে হোক, বাড়িতে হোক, জিয়ের কাজ হোক, কোনো কাজ করান যায় না, এটা আইনানুক
দণ্ডনীয় অপরাধ, সেটা জানেন আপনি? জানি, কিন্তু ও তো কাজ করতে না, পারে না। আপনি তো নিয়ে আসছেন কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, কাজের উদ্দেশ্যেই নিয়ে। তো যেহেতু কাজের উদ্দেশ্যে নিয়ে আসছেন, ও যদি কাজ করতে পারতো তাইলে তো আপনি কাজ করাইতেন অবশ্যই। হ্যাঁ, থাকতে আচ্ছা। এই জায়গায় থাকতে না। হেরে দেশ চাইছি ভোলা বলা আপনার বলা কার কাছে? ছেলের কাছে, ছেলে, আপনার ছেলে কি করে? ব্যাংকে চাকরি করে। ছেলে জানে যে এই মেয়েটা নিয়ে আসছেন যে কাজের? হেরা জানাই না, কাজই কিছু পারে না, তো জানাই না। প্রস্তাব করে শুনেছি যে আপনার স্ত্রী বাথরুমে আটকিয়ে ওকে মেরেছে, হ্যাঁ? মিথ্যা? এটা ভুল। ঠিক আছে, তো কাজ মোটামুটি করাইছেন, এটা তো সত্য। কাজ তো ওই একটু বান্ধবাড়ি বুঝলি। এখন একটা বাচ্চা পালার জন্য একটা মেয়েটে যেতে পারোনি, কয় পারম, তা পারমু কইছি দিকে এই মেয়ে কার জন্য নিতে চাচ্ছেন আপনি? আমি নিতে চাইছি ওই আমার খালার নাম কি? খালার নাম তাজনেহার বেগম, তার স্বামীর নাম কি? সোনামিয়া, সোনামিয়া। তার গ্রামের নাম কি? আমুয়া। আমুয়া, জি। তারা মেয়ে নিয়ে কি করবে? আমুয়া বারো, ওই মেহার একটা নাতি আছে বাচ্চা ছোট, সেটা পালবো, সেটা পালার জন্য ওই কোলে টোলে লইয়া একটু খেলবে টেলবে, এই জন্য। আচ্ছা, কির বিনিময় কত টাকা দিতে চাইছেন? না, কোনো বেতনাদি তখন চাই নাই। হ্যাঁ, তখন যখন নেছে তখন কোনো বেতনাদি চাই নাই। পরে বলে আমার খালারে ফোন দিয়ে কইছে যে আমাকে বেতন দেওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ, তা বেতন দেওয়া লাগবে। তা খালাই কইছে যে কত কি দেওয়া লাগবে সেটা কও, বা আমার বোন পুত্রে জানাইও। তা হ্যাঁ, আর আমার জানাইটা নাই না, হ্যাঁ ওইদিকে টাকা চাইছে। আমার খালায় 500 টাকা দিয়েছে।